পাকা পাকা লাডিবর দেওয়া বুড়া মানুষ, তারা মাহফিলে আসতেন। 50 জন 100 জন বুড়ার মধ্যে খোঁজ করলেও একটা যুবক তরুণ পাওয়া যেত না। কিছু দাড়িওয়ালা গুজা গুজা বাঁকা এই লোকগুলো আসতো। একটু ডানে বামে তাকান, দেখেন দাড়ি পাকা লোক নাই। এখন হয়ে গেছে ওই দাড়ি পাকা লোক একেবারে মাইনরিটি, একেবারে কম। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পুরা বাংলাদেশের যেখানেই যাই দেখি যে এই যুগের টকবগে যুবক যারা এই সময়ের বেলাল হবে, আম্মার হবে, ইবনে আব্বাস হবে, ইবনে মাসুদ হবে, সোহাইব রুমি হবে, এইভাবে যুবকরা আল্লাহর রহমতে এগিয়ে এসেছে। ঠিক কিনা বলেন? আর যুবকরা যখন যে দেশে যে জনপদে যখন এগিয়ে এসেছে, তখন সেখানে তারা যেটা ইচ্ছা সেটাই গ্রহণ ধারণ বাস্তবায়ন করতে পেরেছে। পড়ুন আলহামদুলিল্লাহ। শুরুতে আসুন আমরা একবার আল্লাহ পাকের শুকরগুজারি করি। রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বজ্র বিষাণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমি বুড়ো মানুষ, আপনাদেরকে বেশিক্ষণ তকলিফ দেব না, দিতে পারবো না। ঘোষণার মধ্যে একটা কথা বলা হয়েছে ডক্টর লুৎফর রহমান। আসলে আমি ডক্টর না, আমি সেই ব্রিটিশ আমলের, মানধাতার আমলের একবারে ওল্ড মডেল। কিন্তু আজকে মাঠে ময়দানে যারা কথা বলছে, দ্বীনের দায়ী হিসাবে, দ্বীনের রায়ী হিসাবে, তারা আমার রুহানি সন্তান। মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে তারা সবাই সামনে গেলে আমার কদম বুসি করে, জড়িয়ে ধরে চুমা দেয়, আব্বা ডাকে। আমার জীবনে এর চেয়ে বড় পাওয়া তো আমি মনে করি আর কিছু নাই, হতে পারে না। আমি হইলাম ওল্ড মডেল, একেবারে প্রাচীন। যেই সময় মাহফিলের পাবলিসিটি করা লাগতো, গ্রাম বাংলার নৌকার সৈর উপরে মাইক বেঁধে নৌকার ভিতর থেকে, কোনো রাস্তাঘাট, পোল কালভার্ট এগুলোও ছিল না সেই সময়ের। তো মনে রাখবেন, আসলে আমি ডক্টর না, তবে আমার সন্তানদের মধ্যে, ছেলেদের মধ্যে অগণিত ডক্টর। আমি ডক্টরের বাবা, কিন্তু নিজে ডক্টর না। এবারে আসুন আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের নাম মুসলমান, তারা মুসলিম। তারা মিল্লাত আবিকুম ইব্রাহিম, বাবায়ে কওম, বাবায়ে মিল্লাত। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা, তর্জ, দেখানো কর্মপন্থা, এগুলার অনুসারী। আদম থেকে হুজুরের আগের নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিলকার রুসুল ফাদ্দালনা বাদুহুম আলা বাদ। আল্লাহ পাক নিজে বলছেন, এই নবী রাসূল, আম্বিয়ায়ে কেরাম, তাদের এক একজনের উপরে এক একজনকে আমি আল্লাহ বিশেষ বিশেষত্ব এবং বৈশিষ্ট্য দান করেছিলাম। এক এক নবীর ভিতরে এক একটা গুণ বেশি ছিল। যেমন মুসা আলাইহিস সালামের তবিয়ত, এটার মধ্যে ছিল টেম্পারেচার বেশি, গরম বেশি, উত্তাপ বেশি। আম্বিয়া কেরামের ইতিহাসে সবচেয়ে গরম
মেজাজি যেই নবী ছিলেন সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীরে লিখেছে তিনি যখন গোসা হতেন, রাগ করতেন, চোখ দুটো ডালিম ফুলের চাইতেও লাল হয়ে যেত, শরীরের পশমগুলো তুলা গাছের কাটার মতো এইভাবে দাঁড়িয়ে যেত। আবার এর বিপরীতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একেবারে পাকা কলার চাইতেও নরম, কি টিপার আগেই গলে যায়। ইঞ্জিলে উল্লেখ আছে, অনুবাদিত ইঞ্জিল চাই না, আসলে ইঞ্জিল কিন্তু যারা আজকে ইঞ্জিল ঈসা আলাইহিস সালামের খ্রিস্টান ধর্ম ইঞ্জিল কিতাবের অনুসারী যারা মনে করে, আসলে ইঞ্জিল নামে কোনো কিতাব বর্তমানে পৃথিবীর কোথাও নেই। ইঞ্জিল কিতাবটা যেই ভাষায় নাজিল হয়েছিল, সুরিয়ানি ভাষা। কোন ভাষা? সুরিয়ানি ভাষা। সেই সুরিয়ানি ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও নেই। এগুলোকে বলা হয় মৃত ভাষা, হারিয়ে যাওয়া ভাষা, ডিড ল্যাঙ্গুয়েজ। মুসা আলাইহিস সালামের উপরে ইঞ্জিলের আগে তাওরাত নাজিল হয়েছিল। তাওরাতের ভাষা ছিল ইব্রানি। সেই ইব্রানি ভাষা, সেটাও আজকে দুনিয়ার কোথাও নাই, হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে। ঈসা মূসা আলাইহিস সালামের আগে আদম আলাইহিস সালামের 10ম প্রজন্ম, 10th জেনারেশন, 10ম প্রজন্ম, বুঝেছেন তো? সিঁড়ি, ধাপ। উলুল আজম গ্রন্থধারী নবী এবং রাসূল ছিলেন সাইয়্যিদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 9ম প্রজন্ম সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 7ম অথবা 8ম প্রজন্ম সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখান থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, ছোট পুত্র, ছোট সন্তান ইসহাক। কোরআনে যেই 2 জনের নাম উল্লেখ আছে, 2 সন্তান, ইসহাক, তার সন্তান ছিলেন সাইয়্যিদনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ষষ্ঠ প্রজন্ম। আর এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুবের আরেকটা ডাক নাম ছিল ইসরাইল। এই জন্য ইয়াকুবের সন্তানদের এই ধারাটা, এই নসলটা, এই জেনারেশনটা বনি ইসরাইল নামে পরিচিত। এখন এই বনি ইসরাইলদের মধ্যে 2টা ধারা। একটা হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে, আরেকটা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তানের নাম ছিল ইয়াহুদা। এখান থেকে এসেছে ইহুদি। আজকে দুনিয়াতে সংখ্যায় তারা বেশি না, সব মিলিয়ে 2.5 কোটির কিছু কম বা বেশি, 2.5 কোটি সারা দুনিয়া মূলে। বনি ইসরাইল ইহুদি ধারার মানুষ। এই 2.5 কোটির মধ্যে 1,10,00,000 ইসরায়েলে বসবাস করে। আবার এখান থেকে
10,000-এর কিছু বেশি আমেরিকায়, পুরা পশ্চিমী দুনিয়া 10,000, 5,000, 2,000, 3,000 এরকম করে করে তারা ভাগ ভাগ হয়ে আছে। আমাদের দেশেও আছে নাকি নাই? জাপানের দক্ষিণে সর্বশেষ প্রশান্ত মহাসাগরের পাড়ে যে নদী বন্দরটা আমাদের চট্টগ্রামের মতো আর কি, ওসাকা, সেখানে একটা সেমিনারে এই করোনার আগে আগে আমি বক্তব্য দিচ্ছিলাম দুনিয়ার জাতি, ধর্ম, গোত্র, সত্তা এগুলো সম্পর্কে। একজন বৌদ্ধ ডক্টর, সাংবাদিক, বিশেষজ্ঞ, অনেকের অনেক প্রশ্নের মধ্যে তিনি একটা প্রশ্ন করলেন, অনারেবল মাওলানা, আপনি যে বক্তব্যগুলো রাখলেন আমি খুব খুশি হয়েছি, আমার মনটা ভরে গেছে, কিন্তু আমার মনে একটা প্রশ্ন। আমার এই প্রশ্নটা আমি বিভিন্ন সময় অনেক ইসলামিক স্কলার তাদের কাছে করেছিলাম, তারাও জবাব দিয়েছিলেন, কিন্তু আই অ্যাম নট প্লিজড। তারা যেই জবাব দিয়েছেন আমি খুশি হতে পারিনি। আপনার বুড়ো মানুষ আপনি, আমার মনে হচ্ছে আপনি বোধহয় আমার প্রশ্নটার উত্তর দিতে পারবেন। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, ভূমিকার দরকার নেই, আপনি প্রশ্নটা করুন। ভদ্রলোক আমাকে প্রশ্ন করল যে বর্তমান পৃথিবীতে ইহুদি জাতি, তাদের সংখ্যা কম বেশ 2 লাখ, কম বেশ 2 লাখের বেশি নাই, 2 লাখের নিচে। খ্রিস্টানের সংখ্যা 350 কোটি, 350 কোটি। মুসলমানের সংখ্যা 200 কোটি। কি 200 কোটি? তাহলে 350 আর 200 কত? 550। দুনিয়ার জনসংখ্যা 800 কোটি। এখান দিয়েই তো প্রায় কভার করে ফেলেছে। এরপরে কি কিছু আছে বৌদ্ধ, কিছু আছে মুশরিক, কিছু আছে জৈন, কিছু আছে খ্রিস্টান, কিছু আছে শিখ, কিছু আছে এটা, কিছু আছে ওইটা, সব মিলিয়ে তো 800 কোটি। এখন এই 1.5 থেকে 2 কোটির কাছাকাছি ইহুদি, এত কম সংখ্যায়, কিন্তু দেখা যায় পুরা দুনিয়াটা তাদের হাতের মুঠায়। দুনিয়ার পুরো অর্থ ব্যবস্থা ইহুদিদের হাতে, সামরিক ব্যবস্থা ইহুদিদের হাতে, দুনিয়ার সকল শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম হ্যান্ডেলিং করে ইহুদিরা। এরপরে আসেন, শুধু এটা নয়, তথ্য প্রযুক্তি থেকে শুরু করে আজকের গ্লোবাল এই বিশ্বে সব কিছুর নিয়ন্ত্রণ আমেরিকার মতো সুপার পাওয়ার, এটাকে পর্যন্ত ইহুদিরা চালায়। কি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এগুলোর কথা তো আর বলে লাভ নেই। আমাদের পাশের দেশ সেটাকে চালায় মোসাদ, আর পাশের দেশের চালায় আমাদেরকে। একটু চিকন কথা বলে ফেললাম আর কি, কথা তো এখন বলা যায় না, মুশকিলের শেষ নাই। কি আসেন, তাহলে বুঝা গেল আমাদেরকেও তারা চালায়, কিন্তু দেখা যায় না। ডাইরেক্ট হাত দিয়ে খায় না, চামচ দিয়ে খায়, কাঠি দিয়ে খায়, লাঠি দিয়ে খায়। যার জন্য কে খায়, কারা খায়, এগুলা দেখা যায় না। তো ভদ্রলোক আমাকে বলল যে এই মাত্র 1.5 লাখ পৌনে 2 লাখ ইহুদি, পুরা দুনিয়াটা সব দিক তাদের হাতের মুঠায়। এর কারণটা কি? এত চিকন বুদ্ধি। দুনিয়ার যত মুসলমান দেশে সামরিক অভ্যুত্থান হয় সবগুলোর পিছনে ইহুদি। আফ্রিকার মুসলিম দেশগুলোতে আজকে যত রকমের ওলট পালট হচ্ছে, যত রকমের ভাঙ্গা গড়া, এগুলোর পিছনে সব ইহুদি। মধ্যপ্রাচ্য, ইরাক বলেন, আফগানিস্তান বলেন, সিরিয়া বলেন, এই সবগুলোর পিছনে ইহুদি। সংখ্যায় কিন্তু আমাদের এক তরকারি হবে। কি 200 কোটি মুসলমানের এক তরকারি হবে, 350 কোটি খ্রিস্টান, তাদের তুলনায়ও তো অনুল্লেখযোগ্য।
কিন্তু পুরা দুনিয়া ওই ভদ্রলোক আমাকে বললে মাই ডিয়ার অনারেবল মাওলানা, আপনি আমাকে দয়া করে বলেন এত চিকন বুদ্ধি ইহুদি জাতি কোথা থেকে পেল? আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ, আপনি একটু লক্ষ্য করুন, এই দুনিয়ার বুকে আজকে যত ধর্ম, যত জাতি, যত গোত্র, যত পর্যায়ের মানুষ জীবিত রয়েছে, একটা মাত্র জাতি দুনিয়াতে জীবিত রয়েছে, যেই জাতিটা আল্লাহর দুইজন নবীর পিছনে পিছনে একাধারে 40 বছর তিহ ময়দানে বেহেশতের তৈরি মানার সালুয়া খেয়েছে। কি? ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালুয়া। 40 বছর পর্যন্ত বেহেশতের মানার সালুয়া। আমরা তো বেহেশতের মানার সালুয়া খাবো মরার পরে, হাসরে হিসাব দিয়ে, চুলচেরা, কড়ায় গন্ডায়, দন্তি ক্রান্তি হিসাব দিয়ে যদি কোনো রকম এগিয়ে যেতে পারি, তাহলে জান্নাতে গেলে আমরা মানার সালুয়া খাবো। কিন্তু ইহুদিরা 40 বছর দুনিয়াতে খাইছে। আমি কি বুঝাতে পেরেছি? 40 বছর তিহ ময়দানে আল্লাহর এই বেহেশতি খানা খেয়েও ওরা আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর পাঠানো নবীদ্বয় তাদের সাথে গাদ্দারি করেছে। আল্লাহ পাক তিহ ময়দানে উদ্ভ্রান্তের মতো 40 বছর তাদেরকে এক জায়গায় ঘুরেছে। সকালে বলে আজকে আমরা ফিলিস্তিন গিয়ে পৌঁছবো, ঠিক আছে চলো, রওনা করেছে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পর সারাদিন হেঁটেছে, তারা ফিলিস্তিন যায়। সন্ধ্যায় দেখে যে সারাদিন হাসছে ঠিক, কিন্তু আগের জায়গায়। এইভাবে একদিন নয়, একবার নয়, একাধারে 40 বছর তাদেরকে এমন একটা জেলখানায় আল্লাহ বন্দি রেখেছিলেন, যেই জেলখানায় কোনো দেওয়াল ছিল না, কোনো গেট ছিল না, কোনো সিকিউরিটি ছিল না, কোনো পুলিশ ছিল না। কি? কুন ফায়াকুন, আলা কুল্লি শাইইন কাদিরের জেলখানা। আল্লাহ পারে নাকি পারে না? আমি যখন এই জবাব দিলাম, ভদ্রলোক এখন দাঁড়িয়ে হাততালি দেয় আর নাচে। আজকে আমি আমার কথার জবাব পেয়েছি। ইহুদি জাতি যে এত শেয়ানা, সাড়ে শেয়ানা, এটা তাদের নিজেদের বুজুর্গি নয়, ওই বেহেশতের মানা সালুয়ার বুজুর্গি। আমি কি বুঝাতে পেরেছি? এবং দাজ্জাল আসার সময় প্রায় কাছে, আর ইমাম মাহাদি দাজ্জালের আগে আসবেন। ইমাম মাহাদি দাজ্জালের আগে, ইমাম মাহাদির পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। এগুলো আমাদের ঐতিহ্য, আমরা জানি কম বেশ। এই পৃথিবীতে দাজ্জাল আসলে বর্তমান দুনিয়াতে একটা মাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল, নাকি? মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলার নাকের মধ্যে রশি লাগাইছে, নাকের। আপনার গয়াল যদি বেশি শক্তিশালী হয়, তাহলে গৃহস্থ কি করে? গয়ালের নাক ফোঁড়াইয়া তারপরে এখানে রশি ঢুকায়, তারপরে এইভাবে টানে। নাকটা এমন নরম একটা জিনিস, এখানে টান দিলে আর কি? মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা মুসলমান দেশকে আজকে ইহুদিরা নাকে রশি দিয়ে এইভাবে টেনে টেনে নিজেদের গোলাম হিসাবে চালাচ্ছে। আপনারা কথার জবাব দেবেন, তা নাহলে আমি মনে করবো আমি বোধহয় বুঝাইতে পারি নাই, পারলাম না। আমি বুড়ো মানুষ, সর্বোচ্চ 1 ঘন্টা কথা বলবো, ঘড়ি মাপা। এর মধ্যে আমি যা বলতে পারি, আপনারা যা নিতে পারেন, শিখতে পারেন, বুঝতে পারেন, এটাই হবে আজকের মাহফিলের সবচেয়ে বড় অর্জন। তেল আবিব থেকে 40 কিলোমিটার দূরে ইহুদিরা একটা নতুন শহর বানিয়েছে, যে শহরটার নাম তারা দিয়েছে লুদ, LOOD। এবং সেই শহর, পুরো শহরটা সেনা শহর। সেখানে ট্যাঙ্ক, কামান, ক্ষেপণাস্ত্র এগুলাই ভরা। সেই শহরে তারা একটা আধুনিক বিমানবন্দর তৈরি করেছে, যেই বিমানবন্দরটার নাম তারা দিয়েছে বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই বিন গরিয়ান কিন্তু ইহুদিদের জাতির জনক। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় যার অবদান তাদের জন্য সবচেয়ে বেশি।
তার নামে এই শহরের দিকে ঢুকতে এই বিমানবন্দরে কোনো সিভিল মানুষ যেতে পারে না ইসরায়েলের সেনাবাহিনী ছাড়া। বিমানবন্দরে ঢুকতে, লুদ শহরে ঢুকতে, সেখানে তারা একটা শ্বেতপাথরের বিশাল একটা গেট তৈরি করেছে, শ্বেতপাথরের গেট। সেই গেটে তারা লিখেছে ইংরেজিতে, দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার। আমাদের মুক্তিদাতা শান্তির দূত দাজ্জাল এই গেট দিয়ে গল্লাইব। আপনারা কেন গল্লাইব? নোয়াখালী কুমিল্লার মানুষকে হাঁদাইব। আমি কি এই গেট দিয়ে আমাদের মুক্তিদাতা দাজ্জাল ইসরায়েলে প্রবেশ করবে। বুখারী দেখেন, কিয়ামতের পূর্ব লক্ষণ সমূহের মধ্যে অন্যতম ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালের হত্যা। এখানে নবীজি হাদিসে বলেছেন, দাজ্জাল প্রথমে সে মক্কায় প্রবেশ করার চেষ্টা করবে, মক্কায়, কিন্তু একদল ফেরেশতা তলোয়ার হাতে নিয়ে দাজ্জালকে ঠেকাই দেবে এবং এমনভাবে দাজ্জালের পিছু ধাওয়া করবে, তাড়া করবে, দাজ্জাল তার লোকজন নিয়ে কয়েকবার চেষ্টার পরে মক্কায় ঢুকার চেষ্টা বাদ দিয়ে মদিনাতে যাবে। মদিনাতে গিয়ে আপনারা যারা সেখানে রয়েছেন, গিয়েছেন, দেখেছেন উহুদের মাঠ, উহুদের মাঠ, সেখান থেকে আপনি যদি পশ্চিম দিকে তাকান সেখানে একটা পাহাড় দেখা যায়। পাহাড়ের একপাশে বাদশার একটা বাড়িও আছে। বংশ পরম্পরায় সৌদিরা বলে, স্বীকার করে যে দাজ্জাল প্রথমে এসে এই পাহাড়টা দখল করবে। উহুদ থেকে বড় জোর 6 কিলোমিটার হবে, এর বেশি হবে না। এখান দিয়ে যখন দাজ্জাল মদিনায় ঢুকার চেষ্টা করবে, এখানেও ফেরেশতারা তলোয়ার নিয়ে পাহারায় থাকবে, দাজ্জালকে ঢুকতে দেবে না। এইবার সে মদিনার পূর্ব দিকে জিনের পাহাড়, নাম শুনছেন, জিনের পাহাড়, এই দিক থেকে আবার চেষ্টা করবে। মদিনার যে হুদুদ, হুদুদে হারামের, ফরবিডেড ফর নন মুসলিমস, এটা মক্কায়ও আছে, মদিনায়ও আছে। মামনু লিগাইরিল মুসলিমিন, অমুসলিমদের প্রবেশ নিষেধ, এই 2 হারামাইনে। এরপরে সে উহুদের মাঠের পেছন দিয়ে পাহাড়ের পরে একটা নিচু জায়গা আছে, সেখান দিয়ে ঢোকার চেষ্টা করবে। সামনে গিয়ে দেখবে ফেরেশতারা এখানেও তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। চারদিক থেকে চেষ্টা করে যখন দেখবে নো ইন্টেন্স, ঢোকার কোনো হ্যান্ডাম নাই, হ্যান্ডাম, আরে ভাই এলিম কালাম নাই। মরহুম ফজলুল কাদের চৌধুরী সেই পাকিস্তান আমলে, পাকিস্তানের জাতীয় নেতাদের একজন বড় নেতা ছিলেন, মুসলিম লীগের, এটা আপনারা জানেন। তিনি তখন পূর্ব পশ্চিম দুইটা মিলে এক পাকিস্তান ছিল। পাকিস্তান জাতীয় পরিষদের এই ফজলুল কাদের চৌধুরী তিনি স্পিকার ছিলেন, স্পিকার। চট্টগ্রাম আর সিলেটের যারা যত বড় শিক্ষিত হোক, শিক্ষিতরা শুদ্ধ বাংলায় কথা বলে, কিন্তু শিক্ষিতরা যখন গোসা হয়, রাগ হয়, কারো করে বকা শুরু করে, তখন আর শুদ্ধ বাংলা ওবা ফলনার ফোয়া হ্যান্ডল্লা করবি, থ্যান্ডল্লা করবি, অড্ডা হতা হসবা, হ্যাঁদাম আসেনি, হ্যাঁদাম। জাতীয় সংসদে, পাকিস্তানের জাতীয় সংসদে হ্যাঁদাম আসেনি, হ্যাঁদাম, শক্তি নাই। আমি আমার ছাত্র জীবনে এটা পড়েছি, হে আমার ছাত্র জীবনের ঘটনা। এখনো আমার এই চট্টগ্রাম, আমার সিলেটের মানুষ, তারা যখন রাগ করে তখন আর শুদ্ধ বাংলা বলতে পারে না, ওই আঞ্চলিক যেটা সেটা। এরপরে যখন সে জাবালে নূরের দিক থেকে তৃতীয়বার, শেষবার চেষ্টা করবে,
ফেরেশতারা এমনভাবে তাকে ধাওয়া দেবে, যেই ধাওয়া খেয়ে সে সেখান থেকে দৌড় দিয়ে আবার ফিলিস্তিনের দিকে ছুটবে। এর মধ্যে কিন্তু ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালামের জেহাদি প্ল্যান প্রোগ্রাম, এটাকে পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে তিনি আসবেন। আর ইমাম মাহদী আলাইহিস সালাম কাবাগরের পূর্ব দিকে হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম, এই দুইটার মাঝখানে তিনি কাবা তওয়াফ করতে থাকবেন। এমন সময় জনগণ, মানুষেরা তাকে দেখে চিনে ফেলবে। নবীজি বলছেন তিনি আমার কুরাইশ বংশ থেকে হবেন, ইমাম মাহদী। তার নাম হবে আমার নামে নাম মোহাম্মদ, তার আব্বার নাম হবে আমার আব্বার নামে নাম আব্দুল্লাহ। এই পর্যন্ত 70টা মোহাম্মদ নাম, আব্দুল্লাহ বাবার নাম ইমাম মাহদী দাবি করেছে। 70 জন। মিথ্যা নবুয়ত দাবি করে নাই গোলাম আহমদ কাদিয়ানি। উপমহাদেশের নবুয়ত দাবি করে মুসলমানদের মধ্যে যে একটা বিভ্রাট সৃষ্টি করেছিল, সেই পাকিস্তান আমলের কথা বলছি। আপনি মুসলমান মোমেন হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহু, কালেমার এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অর্ধেক, এটার নাম তাওহীদ। তাওহীদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, মাবুদ, রব, খালেক, মালেক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনদাতা, হুকুমদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, রোগদাতা, শোকদাতা, আল্লাহ ছাড়া কেউ আছে? লা ইলাহা, কেউ নাই, ইল্লাল্লাহ, একমাত্র একজন, তিনি আমার আল্লাহ। 4টা আরবি অক্ষর, আলিফ লাম লাম হা। আলিফ লাম লাম হা। এখানে নক্তাওয়ালা অক্ষর কিন্তু একটাও নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, কালেমার শেষ অর্ধেক, এটার নাম রিসালত। আবার বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই অংশ তাওহীদ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালত। আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকল যুগের সকল আম্বিয়া কেরামের দাওয়াত ছিল তাওহীদ, রিসালত এবং আখিরাত। সকল নবী এসে বলেছেন ইয়া কাওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন, কয় না কা আজিম, আজিম, সেই সাংঘাতিক দিনের ভয়াবহ পরিণতির ব্যাপারে, তোমাদের জন্য আমি আশঙ্কা বোধ করছি। একটা আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, সকল নবী বলেছেন তাওহীদ, রিসালত, আখিরাত। বিলাতে একবার রসডেল শহর, রসডেল একবার লন্ডনের যুক্তরাজ্যের শেষ উত্তর মাথার কাছে রসডেল, সেখানে আমার মাহফিল ছিল। বক্তব্যের পরে সেই বিদেশের নিয়ম নীতি অনুযায়ী প্রশ্নোত্তর হয়। প্রশ্নোত্তর, যেই বিষয়ের উপরে বক্তৃতা ছিল সেই বিষয়ের উপরে শ্রোতারা প্রশ্ন করে। সেখানে এক খ্রিস্টান সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করলো একবার, এটা 80-র দশকের মাঝামাঝি হবে, 80-র দশকের মাঝামাঝি, অনারেবল মাওলানা, আপনি যে তাওহীদ একজন চিন্ময় অব্যয় এক, অরূপ অতুলক, কালজয়ী অদ্বিতীয়, চিরন্তন এক, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা তাফসীর করেছিলাম আমি 40 মিনিট। ভদ্রলোক বলে গড কয়জন? আল্লাহ, মাই ডিয়ার জেন্টলম্যান, কয়জন হইলে ভালো হয়? সে আমাকে জিজ্ঞেস করে গড কয়জন, সৃষ্টিকর্তা কয়জন? বললাম ভদ্রলোক আপনি বলুন কয়জন হইলে ভালো হয়? আই ডোন্ট নো, আমি তো জানি না। তাই আমি বললাম যে আপনারা তো মানেন 3 জন। কি? আল্লাহ, উনি হলেন গড দি ফাদার, আল্লাহর বউ বিবি মরিয়ম, গড দি মাদার। আর ওই গড আর মরিয়ম এই 2 জনের মিলনে যে সন্তান হয়েছে গড দি হোলি গোস্ট, পবিত্র আত্মা ঈসা। খ্রিস্টানরা এই 3 খোদা মানে।
কি কোরআনে কথাটা আছে, আমি শুধু বাংলা বললাম। ইহুদিরা দুই খোদা মানে, অকালাতিল ইয়াহুদ উজাইর ইবনুল্লাহ, আল্লাহ নিজে এক খোদা, আল্লাহর পুত্র উজাইর আরেক খোদা, এই দুইজনে মিলে দুনিয়া চালায়। আবার আমাদের আশেপাশে আছে আরেক সম্প্রদায়, আরেক জাতি, তারা বলে, প্রথম বলেছে এক মেয়ে বা দ্বিতীয়াং ব্রহ্মা সর্বাং খলবিদং ব্রহ্মা সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। 2000 বছর তারা একত্ববাদী ছিল। বেদ দেখেন, গীতা দেখেন, উপনিষদ দেখেন, কুন্তাব সুক্ত দেখেন। এরপরে তাদের অভাব অনটন, রোগ ব্যাধি ব্যারাম, বিমার আজার শুরু হয়ে গেছে। ভক্তরা মিছিল করে মন্দিরে আসলো, ব্রাহ্মণদেরকে ডাকলো যে এত পূজা করি এক গডের, সর্বে ধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। এরপরে আমার অসুখ, বাচ্চার অসুখ, ওর অসুখ, সের অসুখ, এখানে খাওয়া নাই দাওয়া নেই, আমরা এখন কি করি? ধর্মীয় নেতারা বলল যে ভক্তের সংখ্যা বেশি হয়ে গেছে, 3 জনে পারে না। তাহলে কি করা যায়? তাহলে এক কাজ কর, একজনে তো পারে না, 3 জন বানাই দেই। কয় দেন। কয় ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব ধ্বংসকর্তা, 3 কাজ 3 জনরে ভাগ করে দিছে। প্রায় 2500 বছর পর্যন্ত 3 দেবতার পূজা চললো, ত্রিদেবতা। অভাব আরো বাড়লো। ভক্তেরা আবার এসে বলে একজনের জায়গায় 3 জন দিলেন, কিন্তু সমস্যা তো সমাধান হয় না, করবোটা কি? কয় ভক্তের সংখ্যা এত বেড়েছে 3 জনও পারে না। কয় তাহলে কি? কয় 33 কোটি। 33 কোটি এইটার পূজা করলো আরো কয়েকশো বছর, অভাব আরো বাড়লো। শেষবার এসে বলে 33 কোটিও তো পারে না, আমাদের যেই দুঃখ সেই দুঃখ, যেই অভাব সেই অভাব। 33 কোটিতে পারে না, তোদেরকে এখন থেকে মানতে হবে যত নর তত নারায়ণ, যত কল্লা তত আল্লাহ, যত জীব তত শিব। এই মতবাদের নাম সর্বেশ্বরবাদ। কি? সর্বেশ্বরবাদ। যত জীব তত শিব, যত কল্লা তত আল্লাহ। তাহলে দুনিয়া বিভিন্ন জাতি গোত্রের লোক এই বাসে ধর্মবিশ্বাসী আছে না নাই? আছে তো। একটাই মাত্র গোত্র, আদম থেকে ঈসা আমাদের আখেরি নবী, একটাই দাওয়াত দিয়েছেন, আল্লাহ লা শারিক, তার কোনো শরিক নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু। আচ্ছা ভাই, বিয়া করতে হইলে, আল্লাহ যদি বিয়া করতে হয়, নাউজুবিল্লাহ, তাইলে অন্তত সমতুল্য, আরবিতে যেটাকে বলা হয় কুফু, কুফু তুল্য বংশ দরকার আছে নাকি নাই? আল্লাহ তো পারস্যে মুসলমানরা যখন পারস্য জয় করে ইরানে গেল, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ওমরের খেলাফত আমলে, তখন দেখে যে সেখানে যারা মুসলমান হয়েছে তারা আল্লাহ কয় না, তারা কয় খোদা। কি? খোদা। কয় খোদা কেমনে কস? কয় খোদ জো আ, খোদ যোগ আ, সন্ধি, খোদ যোগ আ, নিজে নিজে যিনি আবির্ভূত হয়েছেন। তাহলে মিল আছে, তারে কেউ বানায় নাই। তিনি নিজেই পরম, নিজেই চরম, নিজেই শুরু, নিজেই শেষ। হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনাদের বোধ অসুবিধা হচ্ছে, এই পর্ব থাক, তাহলে বাকিগুলা থেকে যাবে। একটু আগে যে আপনারা এশার নামাজ পড়েছেন, ইমাম একজন লাগছে না? ইমাম লাগছে তো। এমন লোকটার ইমাম বানাইছেন যে এই লোকটা আপনাদের দৃষ্টিতে, আপনাদের জানা মতে উপস্থিত যারা আছে তাদের মধ্যে সবচেয়ে ভালো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই ভালো লোকটারে একটা দায়িত্ব বেহাজাল ইমাম, এটার নাম ব্যালট পেপার। কি? একটা দায়িত্ব, এটার নাম ব্যালট পেপার। এইটা দিয়ে তুই সবচেয়ে ভালো মানুষটাকে, আল্লাহর হক যে আদায় করে সে বান্দার হকও আদায় করে। আল্লাহরে যারা বুড়িয়া আঙ্গুল দেখায় তারা আপনাকে বলবে যে আমাকে হ্যাঁ হ্যাঁ এই করো, আমি তোমাদেরকে এক একটা জিলাপি খাওয়াবো গরুর গাড়ির চাক্কার চেয়েও বড়। জিলাপি গরুর গাড়ির চাক্কার চেয়েও বড়। একটা একটা মুসুর ডাল খাওয়াবো যেটার কেজি কমপক্ষে
যেটার ওজন একটা মুসুর ডাল 10 কেজি। কথায় বলে গাজার নাম পাহাড় বাইয়া যায়। মুসা গেছে আল্লাহর ডাকে কোহে তুরে। 40 দিন যাওয়ার পরে আল্লাহ তাওরাত নাজিল করলেন। দেখেন কোরআনের কথা কোনো শেষ নাই, এবং আমার প্রত্যেকটা কথা কিন্তু আমি কোরআন থেকে বলতেছি। 40 দিন যাওয়ার পরে আল্লাহ মুসাকে বললেন, ইয়া মুসা ইন্নী আন আল্লাহ, আমি তোমার অরিজিনাল খোদা, তোমার সৃষ্টিকর্তা, আমি আল্লাহ। ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, পার জুতা খোলো। তোমার সাথে এখন তোমার রবের, তোমার মালিকের কথোপকথন হচ্ছে। আল্লাহ বলে দিলেন, তোমাকে নবী হিসাবে আমি মনোনয়ন দিচ্ছি। জিবরাইল নিয়ে আসলো জমরুদ কাঠের তক্তার মধ্যে লেখা, রিপিট, জমরুদ কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাব। 70 উটের বোঝা, 70 উটের বোঝা একবারে ওয়ান টাইম তাওরাত কিতাব। যেদিন নবুয়াত সেদিনই পুরা তাওরাত। এখন দেখেছে আল্লাহ খুব কাছে, একবারে সামনাসামনি কথা বলে এরকম লাগে, মানুষ তো। এখন মুসা আলাইহিস সালাম বললেন, রব্বে আরনি উনজুর ইলাইক, ওগো রব, এত কাছে আসলা, জীবনে কোনোদিন এত কাছে তোমাকে পাই নাই, তুমি দয়া করে একটু আমাকে দেখা দাও, নূরের পর্দাটা একটু সরাও। রব্বে আরনি, আমাকে একটু দেখা দাও, উনজুর ইলাইক, আমি এক নজর তোমাকে দেখি। রব জবাব দিলেন, লাম তারানি, আমাকে দেখে সামলামার মতো হ্যান্ডাম তোমার নাই, সেই শক্তি তোমার নাই। ওই যে একটু আগে বলছি, তেড়া মেজাজ ছিলেন, সমালোচনা নয়, বুঝার জন্য বলছি। যেটা বলতেন সেটা করে ছাড়তেন, করায় ছাড়তেন। আল্লাহ কালাম তারানি। মুসা আবার কয় রব্বে আরনি, রব মনকে বুঝাইতে পারি না, একবার অল্প একটু দেখা দাও। আল্লাহ কালাম তারানি, বললাম না তুমি সামলাইতে পারবে না। আবারও কয় রব্বে আরনি। কি বিটকে মেজাজ দেখেন। আল্লাহ কয় যে ওলাকিন, একটা কাজ করো, আমি আমার যেই খোদাই নূর, খোদাই জ্যোতি, এটার অনন্ত কোটি কোটি ভাগের এক ভাগ খোদাই জ্যোতি, আমি আল্লাহর নূর, এটার অনন্ত কোটি ভাগের এক ভাগ আমি কোহে তুরের উপরে নাজিল করতেছি। তুমি এই নূরের অংশটার দিকে তাকাও। ফাইন ইস্তাকাররা মাকানাহু, এই নূর তুর পাহাড়ে নাজিল করলে পাহাড় যদি চৌচির না হয়, ব্যঙ্গে চুলে জ্বলে পুড়ে না যায়, আর তুমি আমাকে আমার এই নূরের কণা এটা দেখে যদি নর্মাল থাকতে পারো, ফাসাফা তারানি, আমি আল্লাহ ওয়াদা করলাম একবারে অরিজিনালি তোমার সামনে দেখা দেব। মুসা রব্বুল আলামিন, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, মানে এইটা দেখে পাশ করলেই তো অরিজিনাল আল্লাহকে দেখবে। ফালাম্মা তাজাল্লা রব্বুহু আলাল জাবাল, মুসার রব যখন পাহাড়ের উপরে তার নূরে তাজাল্লি, তার 1,00,000 কোটি ভাগের এক ভাগ, এটাকে বলা হয় ক্ষুদ্রতম কণা, অনুপরিমাণ নূর। যখন তুর পাহাড়ের উপরে আল্লাহ নাজিল করলেন, তাইলে এবার অনুপরিমাণ। আপনার পায়ের নিচের একটা বালুকণা, বালু ধুলা, এটাকে আপনি লন, নিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করেন। বিজ্ঞানীরা এটাকে একটা বালুকণাকে পরিষ্কার করে হীরার তৈরি সূক্ষ্ম ছুরি দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে 10 লক্ষ টুকরা করেছে। বুঝাইতে পারি নাই বোধহয়। পায়ের নিচের বালু একটারে 10 লক্ষ টুকরা করছে। বাঘে কদ্দুর পড়ছে, এক বাঘে যদ্দুর পড়ছে, এটার নাম হইল অনু, পদার্থের কর্তৃত খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ। বিজ্ঞান বলছে এরপর আর কাটার কোনো জায়গা নাই। 10 লক্ষ টুকরা করছেন একটা বালিকে, আর কত করবেন? সরে আকায়দে নসবিতে ওলামায়ে কেরাম আমার ভাইয়েরা পড়েছেন, জুজে লা ইয়াতাজাজ্জা, জুজে পদার্থের কর্তৃত খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম, যার পরে আর কাটা যায় না। এই একটা বালিকণার 10 লক্ষ ভাগের এক ভাগ,
বিন্দু। নূর যখন কোহে তুরের উপরে দিলেন, দাক্কাউ ওয়া খাররা মূসা সয়কা, একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। এক বেহুশে 40 দিন, পুরা এক চিল্লা, পুরা এক চিল্লা 40 দিন। ফালাম্মা আফাকা, 40 দিন পরে মুসার যখন সেন্স ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো, কালা সুবহানাকা তুবতু ইলাইকা, মহিয়ান গরিয়ান তুমি, সমস্ত প্রশংসা তোমার, তোমার কাছে তওবা করি। আমার এই চোখ দিয়ে তোমাকে দেখে সামলাবার মতো হ্যান্ডম আমি মুসার নাই। আল্লাহু আকবার। আল্লাহকে দেখা যায় না, এই জন্য আল্লাহ নাই। কেমন? ওই যে আমাকে প্রশ্ন করেছিল যে পরকাল আছে, এটার প্রমাণ কি? আমি বললাম আপনি কি বলেন? কয় নাই, যা দেখি না নিজের 2 নয়নে তা বিশ্বাস করি না গুরুর বচনে। আল্লাহ মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি কি দোহা বিমানবন্দর এটা দেখছেন? দোহা বিমানবন্দর? কয় না। আগে তাহলে দোহা নামে একটা বিমানবন্দর যে আন্তর্জাতিক আছে, এটা আপনি বিশ্বাস করেন? কয় করি। আমি কি দেখছেন? কয় না। কয় কেন বিশ্বাস করেন? কয় সবাই কয় দোহা বিমানবন্দর। তাহলে সবকিছু দেখে বিশ্বাস করার জিনিস নয়। বিলাতের হিট্টু বিমানবন্দর দুনিয়ার সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর, ফড়িগের মতো বিমান উঠানামা করে। যে ব্যক্তি কোনোদিন হিট্টু বিমানবন্দর দেখে নাই, কত বড় কি কিছুই জানে না, সেই ব্যক্তি বড় জোর বলতে পারে হিট্টু বিমানবন্দর নামে এরকম কোনো একটা আছে কি না এটা আমার জানা নাই। যদি আমি দেখি নাই এই জন্য হিট্টু বিমানবন্দরে নাই, এর কি করা দরকার? কি তুমি দেখনি এই জন্য হিট্টু বিমানবন্দর নাই? আপনি যেটা বললেন আসলে তো কথা ঠিক। আমি আরেকটু আপনার এটার সাথে যোগ করি। সেই জিনিসটা হলো পরকাল নাই, আখেরাত নাই। এটা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো নাস্তিক প্রমাণ করতে পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন বিজ্ঞানীও যদি বলতো যে আখেরাত বলতে কিছু নাই, তাহলে এটা একটা বলার জায়গা ছিল, ঠিক কিনা বলেন? কোন নাস্তিক এই কথা বলে নাই যে আখেরাত নাই। আল্লাহ নাই বলছে, আল্লাহ জানি না মানি না, আল্লাহ নাই, কিন্তু আখেরাত নাই একটা নাস্তিক আজ পর্যন্ত বলে নাই। আমি বাস্তব কথাগুলো বলতেছি। এই যে একটু আগে নামাজ পড়লেন, একজনকে ভোট দিছেন, একটা দায়িত্ব। ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারে তাত আনুগত্য অনুসরণ এটা আপনার উপরে ফরজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ইমাম যেভাবে যেভাবে যা করবে তার কমান্ড অনুযায়ী আপনি সেটা করবেন। এটাই তো জামাত। শরীয় ওজোর ছাড়া সালাত জামাতেই পড়তে হবে। কোনো ওজোর নাই, আপনি জামাতে পড়লেন না, আপনার নামাজ হবে না। অধিকাংশ মুফাসসির আইম্মা এই কথার উপরে একমত। ওজোর থাকলে জীবনের ভয় আছে, নিরাপত্তার ডর আছে। এখান দিয়ে এখন জমাতে গেলে শত্রু আক্রমণ করার রাস্তায় বাঘ একটা আছে, খবর পাইছেন, এই সময় যাওয়ার দরকার নাই। ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কোরআন কোন কথাটা না বলেছে বলুন? এখন ইমাম সাহেব তো ইমাম হইছে, আপনারা একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে ভোট দিছেন। ইমাম সাহেব নিয়ত করে এখন পড়া শুরু করেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নিয়ত করেই শুরু করেছে আত্তাহিয়াতু লিল্লাহ। ঠিক আছে না? ঠিক আছে না? এখন আপনারা তো নামাজের নিয়ত করে ফেলেছেন, লাডিও লইতে পারবেন না, চিল্লাইতেও পারবেন না, প্রতিবাদ এটাও করতে পারবেন না, কিন্তু আল্লাহ শিখাই দিছে। তোমরা যারা ভোট দিছো ভোটার, একটা যাইতে বেহাজাল ইমাম কইয়া ইমাম রে নেতা বানাইছ, তোমাদের সবার উপরে ফরজ হইয়া গেছে এই স্বৈরাচার ইমামের বিরুদ্ধে এখন আন্দোলন শুরু করো। 2-3 জন মুসল্লি প্রথম আন্দোলনের এই শুরু করে, আল্লাহু আকবার। 2-3 জন। ইমাম সাহেব পাত্তা দেয় না, কানেও নেয় না, সামনের দিকে পড়তে আসে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি, এর দূরে গেছে। এইবার এখন অর্ধেক জামাত থেকে মেজরিটি মুসল্লি বলে আল্লাহু আকবার। হুজুর দিস ইজ রং, দিস ইজ রং, আপনি ভুল পথে যাচ্ছেন, আল্লাহ রাসূলের পথ থেকে
স্লিপ করে গেছেন, তাড়াতাড়ি সূরা ফাতিহার লাইনে আসেন, আল্লাহ রাসূলের পথে আসেন। ইমাম সাহেবের কল্লা ঘুরাইছে, তাকিয়ে বলে একটু আগে পুরা জামাতের মুসল্লিরা একটা যাইতে বেহাজাল ইমাম বলে আমারে ভোট দিয়ে ইমাম বানাইছে, নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা লোকমা দেয় আন্দোলন করে তারা নামাজের শত্রু। আমার কথা বুঝতেছেন তো? এখন হুজুরে কইছে লোকমা দিলে নামাজের শত্রু, এই জন্য আপনারা লোকমা বন্ধ করে দেবেন, ঠিক না? হুজুরে তো নিজেরে গদি রক্ষা করার জন্য, স্বার্থ হাসিলের জন্য কত রকমের গোজামিল দেয়, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব এইবারও পাত্তা দেয় না। এইবার পুরা মসজিদ থেকে আরো জোরে সব মুসল্লি এক আওয়াজ, স্বৈরাচারের বিরুদ্ধে জনমত গড়ে করতে করতে বাড়তে বাড়তে এইবার পুরা দেশটা একটা দুর্গ বারুদের কণায় পরিণত হয়েছে। পুরা মসজিদ থেকে আরো জোরে আল্লাহু আকবার। দিস ইজ আওয়ার আখেরি নোটিশ টু ইউ। ইমাম, তোমার জন্য এটা আমাদের শেষ সিগন্যাল। তাতে আল্লাহ রসুলের লাইনে আসো, তা নাহলে কিন্তু অসুবিধা আছে। আবার এই যুগের কিছু ইমাম ক্যাডার নিয়ে হাঁটে। ক্যাডার চিনেন? একবার দুবার লোকমা দেওয়ার পরে ক্যাডারে ছুরি একটা বাইর করছে এত বড়, ইমামের ক্যাডার। আরেকজনের পিস্টল একটা বাইর করছে, করে বলে নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা লোকমা দেবে তাদের জিব্বা টেনে কি ছিঁড়ে ফেলবো। এখন লোকমা বন্ধ করে দিতে হবে, ঠিক না? জোরে কন। এরকম ক্যাডারের লাগছো লাল চোখ। এই যুগের ক্যাডার এটা তো পিঁপড়াও না, মাছিও না। ফেরাউনও তো ক্যাডার ছিল। নমরুদ, সাদ্দাদ, আবু জাহেল, উতবা, ওলিদ, মুগিরা, সাহেবা, উমাইয়া সব ক্যাডার ছিল। সব ক্যাডার মিলে নবীকে সাহাবাদেরকে থামাবার চেষ্টা করেছিল। ইসলামের কথা বলা যাবে না, থামাইতে পারছে, ঠিক না? জোরে বলেন। আর আমরা কই চাইছিলাম ইসলামের জন্য কিছু করব, বলবো, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। এরকম মুসলমান আমাদের মধ্যে নাই? আছে 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 আছে। কোনো বাহানা চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বান্দাদের কাছে পৌঁছায় দাও, আপনার উপরে ফরজ। যদি গুলি করে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ যদি গুলিতে ছুরিতে ড্যাগারে আপনার মরণ না লিখে থাকেন, সারা দুনিয়ার মানুষ ছুরি মারলে গুলি করলেও আপনাকে মারতে পারবে না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। এখন তিনবারের পরে যখন দেখছে দমক বেশি, দমক বুঝেন তো, মুসল্লি গরম, ইমাম এবার হাত বান্ধি শুরু করেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানে ওই একেবারে প্রপার লাইন, আল্লাহ রসুলের লাইন। এইভাবে নামাজ পড়াইছে। এখন সালাম ফিরাবার আগে, নামাজ শেষ করার আগে কি লাগবে? জবাব দিচ্ছেন না। কি লাগবে? জবাব দেবেন। সেজদা শুধু ইমাম সাহেবের লাগবে? জোরে কন। ভুল করেছিল কে? আপনারা তো ভুল করেন নাই। ভুল করলো ইমাম। আপনারা লোকমা দিতে দিতে গলা ভাঙলেন, গলা শুকাইলেন। এখন পিছন থেকে আপনারা বলেন না ভুল করলা তুমি, আর তোমার ভুলের জন্যে একদিকে আন্দোলন করলাম, লোকমা দিলাম, এখন আবার সহসেজদা দিতে দিতে কপালের চামড়া শেষ। কি বুঝাইছে আল্লাহ? তোমাদের নেতা, তোমার নির্বাচিত ইমাম, আল্লাহ রসুল, কোরআন, দিনের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নিয়ে আগায় যায়, তার বিরুদ্ধে আন্দোলন করা ফরজ। কি শুধু আন্দোলনে চলবে না, সালাম ফিরাবার আগে সহসেজদা, ভুল করছে ইমাম, সহসেজদা দেওয়া লাগবে সবাই। কেন লাগবে? তোমরাই তো একটা দায়িত্ব বেহাজার ইমামের ব্যালট দিয়ে তারাই নেতা বানাইছ, সুতরাং তোমরাও তার ভুলের কিছু না কিছু প্রায়শ্চিত্ত শেয়ার, এটা নেওয়া লাগবে, এটাই যৌক্তিক। এখন এখানে আরেকটা জিনিস বলে এই পালা শেষ, বোধহয় অসুবিধা হচ্ছে আপনাদের, আমিও। আবার একটু দেখেন, এখন ভুল করলো ইমাম, সহসেজদা দেওয়া লাগে,
তাহলে আপনি ভোট দিয়েছেন, তারে নেতা বানাইছেন, মেম্বার বানাইছেন, চেয়ারম্যান বানাইছেন, এমপি বানাইছেন। এখন সে যত নাজায়েজ কাজ, ইসলাম বিরোধী কাজ, যত কিছু যা করবে, প্রত্যেকটা কাজের আপনার একটা শেয়ার নিতে হবে, একটা গুনার ভাগ নিতে হবে, নাকি হবে না? এখন ইমাম লোকমা যদি কবুল করে থাকে তাহলে নামাজ হবে, কিন্তু 3 বার লোকমা দিছেন, ইমাম কানেও নেয় না, পাত্তাও দেয় না, আত্মাইয়া তো ছাড়ে না, আলহামদুলিল্লাহ লাইনেও আসে না। এখন খালি লোকমা দিবেন, লোকমা দিতে 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 নামাজের ওয়াক্ত চলে যাবে, লাভ হবে কি? সুতরাং লোকমা কয়বার? জোরে কয়বার? 3 বারের বেশি লোকমা নাই। ইমাম যদি লাইনে আসে, নামাজ শেষ করার আগে সহজ সেজদা সবার, নেতারও ভোটারেরও, ঠিক কিনা? আর যদি ইমাম লাইনে না আসে, ফলা তুতে মান আগফাল না কালবাহু আন জিক্রে না অত্তাবা হাওয়াহু অকানা আমরুহু ফুরতা। এইবার ইমামরে ধরা ফরজ। এখন আন্দোলন না, ডাইরেক্ট অ্যাকশন। পিছন থেকে মুসল্লি একজন 1 পা আগাবে ইমামের দিকে, আগাইয়া পিছন থেকে ইমামের পিঠে জামায় খপ করে এমন জোরে থাবা দেবে, খপ করে। ফতুয়া স্বামী দেখেন, কাজী খান দেখেন, দুরুল মুক্তার দেখেন, প্রত্যেক আইম্মা শরীয়ত বিশেষজ্ঞ এমন জোরে থাবা দিতে হবে, স্বৈরাচারী ইমাম যেন বুঝে, বাইরে ভাই যেই জোরে খপ্পর করেছে, বুঝা যায় নরম হাতে ধরে নাই। এটা দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন স্বৈরাচারের বিরুদ্ধে যে অ্যাকশন প্রোগ্রাম হবে, এটা পিঠ চুলকানো প্রোগ্রাম নয়। এটা বুঝতে পেরেছেন তো? বলেন। এইবার এইভাবে ধরে, ডাইন হাতে ধরে স্বৈরাচারী ইমামকে টেনে মুসল্লির কাতারে এনে ধরে রাখা ফরজ, ছাড়া যাবে না। ছাড়লে কিন্তু আবার ওই জায়গায় যাবে। গদির লোভ এমন এক জিনিস, ধরে রাখা ফরজ। ডাইন হাতে ইমাম সাহেবকে ধরে রাখবে, বাম হাতে কি এই পাশ থেকে একজনকে হাতের ইশারায় ঠেলে দেবে, কথা বলা যাবে না, তাহলে কিন্তু নামাজ ফাসেদ হয়ে যাবে। এখন যারা ঠেলে দিয়েছে, ইনি কিন্তু নির্বাচিত ইমাম না, ইনি অন্তর্বর্তীকালীন ইমাম, কেয়ারটেকার ইমাম। ইনার দায়িত্ব হচ্ছে যেই কামটা বাকি আছে সামনের, এই কাজটাকে কোরআন হাদিস আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী ঠিক মতো শেষ করে দিয়ে নিজের বাড়ি ঘরে চলে যাওয়া, ঠিক না বে ঠিক? দেখেন কত যৌক্তিক। ইমাম মাহাদি আসবেন, ইমাম মাহাদি এসে কাবার সেখান থেকে যখন ডাক দিবেন, তখন প্রথম যেই কাফেলাটা যাবে, বুখারী মুসলিমের হাদিস, সেই কাফেলাটা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লেখা পতাকা নিয়ে খোরাসানের দিক থেকে আসবে। খোরাসান, আর ১৫০০ বছর আগের খোরাসান, নবীর জামানার খোরাসান। এটা বলতে আমরা বুঝি বর্তমান কাশ্মীর, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, রাশিয়া এবং ভারতের মাঝে, চীনের মাঝে যে বিশাল একটা মুসলিম এলাকা আছে না নাই, এখান থেকে যাবে আরব জজিরায়। হুজুর বলেন, তোমরা যখন খবর পাবে মাহাদি আসবে, এই সময় তোমরা বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও গিয়ে তাকে সহযোগিতা করো। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? এটাকে বলে শেষ মহাযুদ্ধ, ৩য় বিশ্বযুদ্ধ। এত রক্ত ঝরবে, এত মুসলমান শহীদ হবে, ঘোড়ার পাও এইভাবে তার বুক পর্যন্ত পুরা, ঘোড়ার পাও রক্তের দরিয়ায় ডুবে যাবে, তারপরও মুসলমানরা পিছু হটবে না। ভারতের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে ইমাম মাহাদির মুজাহিদেরা সিরিয়ার পূর্ব দিকে গৌতা গাইন ওয়াও তোয়া গলতে গৌতাতুন, যেটা হবে ইমাম মাহাদি আর ঈসা আলাইহিস সালামের জেএসকিউ, জেনারেল হেডকোয়ার্টার, পুরা দুনিয়া নিয়ন্ত্রণ করবে। সিরিয়ার পূর্ব দিকে সাদা গম্বুজালা মসজিদ গৌতা, এখানে নিয়ে যাবে। হুজুরের হাদিস,
আমি কি নিজের কথা একটাও বলেছি? একটা কথাও নিজের বলি নাই। প্রত্যেকটা কথা হয় কোরআন থেকে না হাদিস থেকে। হিন্দুস্তানের শাসকদেরকে, তাহলে বোঝা গেল হিন্দুস্তান এক থাকবে না, বিভিন্ন ভাগে ভাগ হবে, কয়েক টুকরা হবে। সকল টুকরার শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে নিয়ে যাবে। তাহলে টুকরা টুকরা হওয়ার লক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে, কয় না, শুরু হয়ে গেছে। নবী যেটা বলছেন সেটা হবেই হবে। কি ইমাম মাহাদি আসার 70টা লক্ষণ হাদিসে হুজুর বলেছেন। ইমাম মাহাদি আসার 70টা, 65টা হয়ে গেছে। হুফাত আল ওরাত রেয়া সাত ইয়াতা তালু নাফিল বুনিয়ান। গ্রামের গরিব কাঙ্গাল মায়ের আসল ধরে ভিক্ষা করত। এই ভিখারিনীর ছেলে সুপারি গাছের খোল দিয়া জুতা বানিয়ে পায়ে দিত। কাপড় ছিল না, নেংটি পড়ত, খালি পাও খালি পেট। রিয়া সাত আরেকজনের বাড়িতে ছাগল চড়াইতো, মোষ চড়াইতো। ইয়াতা তালু নাফিল বুনিয়ান। এই ছেলেরা কয়েকতলা বিল্ডিং করে পায়ের উপরে পাও দিয়ে বসবে, পিছনের কথা ভুলে যাবে। আমি যে ভিক্ষা করেছি, আমি যে গরিব ছিলাম, আমি যে কাঙ্গাল ছিলাম, বিল্ডিং করার পরে এখন দেখা যায় তার বাড়ির সামনে দিয়ে যাওয়াও মুশকিল। আছে না নাই? যখন মাসেক মাসে পুরা জমিন পুরা দুনিয়া পোড়া ইটের ঘরে ভরে যাবে, পোড়া ইট ফান্তাজুরু সাহ, তখন তোমরা সিঙ্গার আওয়াজের অপেক্ষা করো। আমাদের জীবনে, আমাদের ছাত্র জীবনে 4টা গ্রাম ঘুরলেও একটা বিল্ডিং দেখা যায় নাই। আর এখন বিল্ডিং, আর বিল্ডিং মানে পোড়া মাটির ঘর। বুঝাইতে পারি নাই বোধ হয়। ফান্তাজুরু সাহ আয়াতিন তুতাবেউ কানেজামিন কোতেয়া সেলকাতুহু ফাতাতাবা। তিরমিজি শরীফের কিয়ামতের আলামতের শেষ কথাটা, অকানাত খাসাফুন ও মাসাখুন ও জলজালাতুন। মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। অনেক ইতর প্রাণী, হায়ান জানোয়ার, সেগুলোরও আকৃতি পরিবর্তন হয়ে যাবে। আজকে জাতীয় দৈনিকগুলো দেখেন, উত্তরবঙ্গে গরুর বাছুর একটা হয়েছে, সামনের 2 ঠ্যাং নাই, সামনের 2 ঠ্যাং নাই। মানুষের বাচ্চা, শরীর 2টা, মাথা একটা, হয় না না হয়? আছে না নাই? এরপরে দেখেন যে জয়েন্ট বেবি 2টা বাচ্চা একটার সাথে একটা লাগা, আছে না নাই? খাসাফুন, ভূমিধস আমেরিকা থেকে শুরু করে লাতিন আমেরিকা, মেক্সিকো পর্যন্ত বহু জায়গা বিরাট অংশ নিয়ে জমিন এইভাবে ধসে গেছে। ইয়ামনে ধসেছে, বাহরাইনে ধসেছে, ইরানে ধসেছে, তুরস্কে ধসেছে, ভারতে ধসেছে, ব্রিটেন সহ ইউরোপিয়ান দেশগুলোতে ধসেছে। আজ থেকে 3 সপ্তাহ আগে বাংলাদেশের উত্তরে যে জেলাটা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা, গ্রামটার নাম কানসাট। সেখানে আমি অনেকবার মাহফিল করেছি, এখন আর যাই না। মানুষ ঘুমিয়েছে, খাইয়া দাইয়া এসা পড়ে ঘুমাইছে। শেষ রাতে একটা পল্লীর 35টা দোতলা 3তলা বিল্ডিং সহ পুরো এলাকাটা ধসে একেবারে ডুবে গেছে। যত বাঁশ দিয়া গুতায়, কোথায় বিল্ডিং এই দেশেও নাই। পুরা দুনিয়া এগুলো শুরু হয়ে গেছে। জেনা আম হয়ে যাবে, জেনা। একজনের বউ আরেকজনের সাথে যাবে, যায় না বোধ হয়? স্বামী বিদেশে বড় মোবাইল একটা কিনে দিয়ে গেছে, মোবাইল এটা দিয়া এইবার কতজনের লাগে বউ কথা কয়। আবার স্বামী টাকা পাঠায়, তার নামে অ্যাকাউন্ট। এখন সিএনজি আলা যেটার লগে যায়, এ আইতে যাইতে সিএনজি এলাকায় ভাবি একা ভাইয়া। এই কয়েকদিন কইতে কইতে 3টা বাচ্চা রেখে বউ আরেকজনের সাথে চলে গেছে। এমন ঘটনা তো নাই, আসে। আল্লাহু আকবার। একটু চিন্তা করুন, এই যে আজকে নেট জগৎ, ইন্টারনেট জগৎ আমাদেরকে যা দিয়েছে, অনেক কিছু দিয়েছে, দরকার আছে আমি স্বীকার করি। যা দিয়েছে তার চাইতে অনেক বেশি নিয়ে গেছে। একজনের বউ আরেকজনের সাথে চলে গেছে। এখন বাড়িতে এটা নিয়ে কেলেঙ্কারি ঠেলাঠেলি শুরু হয়েছে। বাড়ির বড় মেয়ে আমার কাছে আইসে, কয় হুজুর অমুকের বউ তমুকের সাথে 3 দিন আগে চলে গেছে। আমার কাছে আসছেন কেন? কোর্টে বলে বিয়ে হয়েছে।
আমি বললাম কোর্টে বিয়ে হয়েছে কহ আমি যার বউ গেছে এই বেটা কি তালাক দিছে এইটা তো জানি না কি তাইলে এইভাবে নিয়ে যাওয়া ওই রাস্তাঘাটে জঙ্গলে ঢুকে জেনা করা টিজিং করা সেইটা যে আরেকজনের বউ ওইভাবে নিজে গিয়ে এই জেনা ব্যভিচার এইটার কোনো কোনো ইমাম বলছে এর চেয়ে আরো বেশি আরো বড় গুনাহ হবে এই ঘরে যত সন্তান জন্মগ্রহণ করবে সবগুলা জারজ হবে জারজের আপনারা কি বলেন জারুয়া সব জারুয়া ফোয়া হইব বাংলাদেশের সমাজ রাস্তাঘাটের দিকে তাকান বর্তমান যে নতুন প্রজন্ম এগুলোর মধ্যে জারুয়া কয়ডা যদি চিনুন যাইতো তাহলে কিন্তু আপনারও মাথা ঠান্ডা হয়ে যেত গরম হয়ে যেত পুরা দেশটা জারজ সন্তানে ভরে যাচ্ছে এরপরে গাজা ফেন্সিডিল ইয়াবা পপি হিরোইন এই থেকে শুরু করে কুল্লো মাস্কার হারাম এই ধরনের নেশা বাংলাদেশে আছে না নাই প্রতি মাসে 60,000 কোটি টাকার প্রতি মাসে 60,000 কোটি টাকার মদ গাঁজা হিরোইন ইয়াবা এগুলা বাংলাদেশের বাজারে বিক্রি হয় যেগুলা ধরা পড়েছে গণনায় এসেছে 60,000 কোটি টাকা প্রত্যেক মাসে বছরে কত আলহামদুলিল্লাহ বাংলাদেশ একমাত্র দেশ যেখানে আলেমরা কথা বলতেছে জাতিরা বুঝতেছে শুনতেছে আল্লাহর রহমতে অনেক নিয়ন্ত্রণ হয়ে গেছে আর এই মদ যারা খায় প্রথমে তাদের হার্টটা ফাংশনলেস হয়ে যায় লিভারটা ড্যাম হয়ে যায় কিডনি দুইটা ড্যামেজ হয়ে যায় ফুসফুস এটা অকেজো হয়ে যায় এরপরে 40 পার হওয়ার আগেই যেই যুবক এইভাবে পাইকারি গাঁজা ফেন্সিডিল মদ ইয়াবা খেয়েছে তার সেক্সুয়াল পাওয়ার যৌন শক্তি এটা শেষ হয়ে যায় আমার কাছে কত রকম মানুষ আসে এক বুড়ি একদিন আসলো আমার জন্য খেজুর কমলা এগুলা লইয়া টইয়া বুড়ি কান্দে হুজুর আমার জন্য একটু দোয়া করেন কি ছেলের বউ এর আগে 2 বার বিয়ে করেছি দুগা গেছে এখন আবার একখানে চাই তারা রাজি হয় না হুজুর আপনি যদি একটু দোয়া করেন মা তোমার ছেলে কিছু খাইটায় নাকি হুজুর ঘোড়া তো মরছে সেই রোগে কত রকম বুঝাইছি ছাড়াইতে পারি না এখানে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেছে 2টা বউ চলে গেছে আরেকখানে চায় পায় না আরেকটা ধরে টরে যদি আনে তোমার লাগে 3 দিন থাইকা তোমার গালে স্যান্ডেল মেরে লাথি দিয়ে সেও চলে যাবে ঠিক কিনা বলেন আল্লাহর এই নিয়ামত এটা থেকেও আল্লাহ তোমাকে মাহরুম করে দেবে তোমার শরীরটা অথর্ব অচল হয়ে যাবে ঈসা আলাইহিস সালাম আসবেন আসার পরে দাজ্জাল আসবে ইমাম মাহদী পূর্ণাঙ্গ খেলাফত করবেন 9 বছর কত বছর এই 9 বছর খেলাফতের পরে ঈসা আলাইহিস সালাম আসবেন তিনি পরিপূর্ণ ইসলামী খেলাফত চালাবেন 40 বছর নবীর হাদিস যতগুলা বলেছেন সব হয়েছে এইটা বোধহয় হবে না তাহলে ইমাম মাহদী আসতেছে ঈসা আলাইহিস সালাম আসতেছে পুরা দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে আপনারা সহযোগিতা করলেও হবে আর যদি বলেন দেশ খারাপ সময় খারাপ জান বাঁচান ফরজ তাহলেও হবে না বোধ হয় হবে আর যদি লাঠি নিয়ে বাইরান ইসলামের কথা বলতে দেব না ইসলামী খেলামতের কথা বলতে দেব না মার ধর নাস্তা কর তাইলে বোধহয় ইসলাম কায়েম হবে না জোরে বলেন যদি ইসলামের পক্ষে কাজ করেন এখন থেকে আনামাল্লাহু আলাইহি মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে আল্লাহর এই শহীদ ওলি তাদের সাথে একত্রে একই বেহেশতে যাবেন আর যদি বলেন দেশ খারাপ সময় খারাপ জান বাঁচান ফরজ আব্দুল্লাহ ইবনে উবাই সে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার জাহান্নামের একেবারে তাহতা সারা সবচেয়ে নিচে যেখানে আগুনের প্রকোপ সবচেয়ে বেশি
আবু জাহেল উতবা ওয়ালিদ যেখানে যাবে এই মুনাফিকেরা যাবে তার চাইতে আরো 3 ডিগ্রি নিচে, কারণ মুনাফিক কাফেরের চাইতে খারাপ। যুগে যুগে ইসলামের যত ক্ষতি করেছে এই মুনাফিকেরা করেছে, ঠিক কিনা বলেন? তাহলে ইনশাআল্লাহ আমরা ইসলামের পথে আসি, ইসলামের পক্ষে আসি। কেউ কেউ বোধহয় যুবকরা ডরাইছ কেন? আমি বুড়িয়া ডরাই না, কেন আমি জানি আল্লাযী খালাকাল মাউতা আল হায়াতা। মায়ের পেটে যেদিন আল্লাহ আমার রূহ পাঠিয়েছেন তার 50,000 বছর আগে লোহে মাহফুজে আল্লাহ আমার মৃত্যুর ফয়সালা এটা লিখেছেন। ঠিক। তাইলে আমারে কবে খুরুজ লাগাইব? খুরুজ এটা কিন্তু সেখানে ওকে করা আছে। জীবনের ঘড়ি ঘুরতে 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 যখন এই লাল দাগের উপরে আসবে, ক্যাট করে একটা ডাক দেবে, ফায়জা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও, বাস আপনি আল্লাহর দপ্তরে জমা হয়ে যাবেন, আর কিছু করার ক্ষমতা থাকবে না। সুতরাং এই হায়াত যতদিন আছে আল্লাহর পক্ষে কাজ করব, রাসূলের খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা এই কোরআনের জন্য কাজ করব, দ্বীনের জন্য কাজ করব। সবাই রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই আত্মায়াতের কায়দায় বসুন। আসলে এতক্ষণ কথা বলি না, জানি না আপনাদের কোনো বুজুর্গি আছে, হয়তো পারি না। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া রাব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাদিতু বিল্লাহি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে, দেশের সীমান্তের ব্যাপারে, দেশের পতাকার ব্যাপারে কোনো দল নাই, সব এক দল, একমত। আগে দেশ বাঁচাও, তারপরে যা হওয়ার হবে। আর যদি বলেন যে ভাগের কলা চিবিয়ে ফেলে দেব, তারপরেও সতীনকে খাইতে দেব না, কি ভাগের কলা চিবিয়ে ফেলে দেব, সতীনকে খেতে দেব না, তাহলে কারো খাওয়া হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনাদের আর কোনো কথা আছে? কোনো কথা আছে?